যেই নারীর কাছে তার নিজের সম্মানের মূল্য আছে, তার সম্মানটা অন্যের কাছে মূল্য আছে। যদি সে নিজেকে নিজে সম্মান করতে না পারে, তাকে অন্য কেউ সম্মান করবে না। আমি যদি আমার ভ্যালিউ না বুঝি, অন্য কেউ আমার ভ্যালিউ বুঝবে না। আমাকে আমার সম্মান বুঝতে হবে। ফার্স্ট অফ অল, আই উইল হ্যাভ টু নো মাই ওয়ার্থ, আই উইল হ্যাভ টু নো মাই স্ট্যাটাস, দেন পিপল উইল রেসপেক্ট মি। আমাকে চিনতে হবে, আমার সম্মানকে বুঝতে হবে, আমার সেলফ রেসপেক্ট সবার আগে। যদি আমি আমাকে সম্মান করতে পারি, পুরো পৃথিবী আমাকে সম্মান করতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সমাজ তাকে সম্মান করে যে না বলতে পারে। একজন মেয়ের কাছে আপনি গেলেন, বলে নাম্বারটা দেওয়া যাবে, ঠাস করে নাম্বার দিয়ে দিল, আপনার পরিচয় জানলো না, কে আপনি জাস্টিফাই করলো না, জাস্ট চেহারা দেখে নাম্বার দিয়ে দিল। তাহলে কত ইজি ব্যাপারটা। আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দিল, আপনি যা চাচ্ছেন তাই দিয়ে দিচ্ছে, বলছেন দেখা করতে আসবা, চলে আসতেছে, জাস্টিফাই করতে চাচ্ছে না। তার মানে কি? সে নিজেকে সস্তা করে ফেলেছে। প্রিয় বোন আমার, যদি পুরুষের সম্মান পেতে চান, নেভার মেক ইউর সেলফ চিপ ইন এনি ওয়ানস আইস। নিজের সম্মানকে চিপ করবেন না, সস্তা করবেন না, নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখবেন, সস্তা হতে যাবেন না। যদি আপনি সস্তা হয়ে যান, সমাজ আপনাকে সস্তা বানায় ছাড়বে। কিছু মেয়ে আছে দেখবেন, মিথ্যা বলা এদের কাছে একটা পেশাদারিত্বের মতো। ওদের পেশাই হচ্ছে মিথ্যা কথা বলা, ওদের কাজই হচ্ছে সত্যকে মিথ্যায় রূপ দেওয়া, মিথ্যাকে সত্যে রূপ দেওয়া। এবং এদের কাজটাই হচ্ছে মিথ্যা এমন অভিনয় করে বলবে, এমন অ্যাক্টিং করবে, এমন একটা স্কিল তাদের ভিতরে আছে, এমন একটা কান্নাকাটি করবে যে মানুষ মিথ্যাকে সত্য মনে করতে অনেক সময় বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? একজন নারীর উচিত হবে আজীবন এক পুরুষে আসক্ত হয়ে থাকা। সে যদি খারাপ হয়, নিকৃষ্ট জালেম হয়, সেখান থেকে ডিভোর্স নিয়ে তালাক হওয়ার পরে ইদ্যত পার করে ভিন্ন জায়গায় ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন, ভাবতে পারেন। বাট একজন নারীর জন্য একই সঙ্গে কয়েকটা পুরুষ মেইনটেন করা, এটা চরিত্রহীন নারী ছাড়া কোনো ভালো মেয়ে তো করতে পারে না, ঠিক কিনা বলেন? নারীর সৌন্দর্য তার চোখে নয়, তার চেহারায় নয়, তার চামড়ায় নয়, তার গায়ের রঙে নয়, তার গায়ের কালারের চামড়াটার রঙটা কেমন, তার গায়ের রঙটা কেমন, এটা সবচেয়ে বড় দামি সৌন্দর্য নয়। সবচেয়ে আসল সৌন্দর্য হচ্ছে নারীর আনুগত্যের ভিতরে লুকিয়ে আছে। নারী আনুগত্যশীল কিনা। নারী যদি আনুগত্যশীল হয়, নারীর সম্মান সমাজেও আছে, স্বামীর কাছেও আছে, পরিবারের কাছেও আছে। আর নারী যদি এমন হয় যার ভেতরে আনুগত্য প্রবণ ভাবটা নাই, সে আনুগত্যশীল নয়, তার সম্মান 2 পয়সাও বাকি থাকে না। প্রিয় বোন আমার, স্বামীর আনুগত্যশীল হবেন, স্বামীর কথা শুনবেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার স্ত্রী হচ্ছে সেই স্ত্রী যে আনুগত্যশীল হয়, স্বামীর ইজ্জত রক্ষা করে চলে, স্বামীকে মেনে মেনে চলে, স্বামীর কথা ইয়েস বলে, নো বললে নো বলে। স্বামীর শরীয়ত সম্মত প্রত্যেকটা আদেশ যেই নারী মেনে চলে, সেই তো দিনদার নারী, ঠিক কিনা বলেন? 5 ধরনের নারীকে পুরুষ কখনোই সম্মান করে না। এমন কিছু নারী আছে যাদের ভেতরে 5টা গুণ থাকার জন্য কোনো পুরুষ তাদেরকে সম্মান করতে চায় না, এই সমাজে তারা কোনো মূল্যায়ন পায় না। 1 নাম্বার, সেই নারীকে পুরুষ কখনো সম্মান করতে চায় না যেই নারী কথায় কথায় মিথ্যা বলে। মিথ্যাবাদী নারীর সম্মান না স্বামীর কাছে আছে, না ভাইয়ের কাছে আছে, না পরিবারের কাছে আছে, না সোসাইটির কাছে আছে। মিথ্যাবাদী নারী আজীবন অবহেলিতা এবং অসম্মানিতা হয়েই থেকে যায়, ঠিক কিনা বলেন? কিছু মেয়ে আছে দেখবেন, মিথ্যা বলা এদের কাছে একটা পেশাদারিত্বের মতো। ওদের পেশাই হচ্ছে মিথ্যা কথা বলা, ওদের কাজই হচ্ছে সত্যকে মিথ্যায় রূপ দেওয়া, মিথ্যাকে সত্যে রূপ দেওয়া। এবং এদের কাজটাই হচ্ছে মিথ্যা এমন অভিনয় করে বলবে, এমন অ্যাক্টিং করবে, এমন একটা স্কিল তাদের ভিতরে আছে, এমন একটা কান্নাকাটি করবে যে মানুষ মিথ্যাকে সত্য মনে করতে অনেক সময় বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু এই মেয়েটার এই কথাগুলো সব মিথ্যা, কারণ তার চরিত্রটাই মিথ্যা। আর মিথ্যাবাদীর ব্যাপারে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিব। আল্লাহ বলছে আমি সবাইকে হেদায়াত দিব, কিন্তু যে মিথ্যাবাদী হবে তাকে আমি আল্লাহ তাআলা হেদায়াত দিব না। আল্লাহর হাবিব বলেছেন, যে মিথ্যাবাদী হয়, যে মিথ্যা বলে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতেই পারে না, সে আমার উম্মত থেকে বাহির হয়ে যাবে যদি সে মিথ্যাবাদী হয়। প্রিয় বোন আমার, সম্মান পেতে চাইলে, পুরুষের সম্মান পেতে চাইলে মেহেরবানি করে মিথ্যাবাদী হবেন না, সত্যবাদী হবেন। 2,
সেই পুরুষকে নারী কখনোই সম্মান করে না যেই নারী তার ইজ্জত বিলীন করে দেয় সস্তায়, যার কাছে তার ইজ্জত কিংবা সতীত্বের কোনো মূল্য নেই, এমন নারীকে পুরুষ কখনোই সম্মান করে না। যেই নারীর কাছে তার নিজের সম্মানের মূল্য আছে, তার সম্মানটা অন্যের কাছে মূল্য আছে। যদি সে নিজেকে নিজে সম্মান করতে না পারে, তাকে অন্য কেউ সম্মান করবে না। আমি যদি আমার ভ্যালিউ না বুঝি, অন্য কেউ আমার ভ্যালিউ বুঝবে না। আমাকে আমার সম্মান বুঝতে হবে। ফার্স্ট অফ অল, আই উইল হ্যাভ টু নো মাই ওয়ার্থ, আই উইল হ্যাভ টু নো মাই স্ট্যাটাস, দেন পিপল উইল রেসপেক্ট মি। আমাকে চিনতে হবে, আমার সম্মানকে বুঝতে হবে, আমার সেলফ রেসপেক্ট সবার আগে। যদি আমি আমাকে সম্মান করতে পারি, পুরো পৃথিবী আমাকে সম্মান করতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো যেই নারীরা অল্পতেই পটে যায়, যাদের সতীত্বের মূল্য তাদের কাছে নাই, যাদের কোনো সেলফ রেসপেক্ট নাই, আত্মসম্মান বোধ নাই, তাদেরকে কোনো পুরুষই আসলে মূল্যায়ন করতে চায় না। প্রিয় বোন আমার, নো ইউর ওয়ার্থ ফার্স্ট, নো ইউর স্টেটাস ফার্স্ট, হু ইউ আর অ্যান্ড হোয়াট ইজ ইউর ডিগনিটি, ইউ হ্যাভ টু রিয়েলাইজ দিস ম্যাটার ফার্স্ট। বোঝেন যে আপনার সম্মান কত, আল্লাহ আপনাকে কত স্ট্যাটাস দিয়েছেন, কত সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে। যদি আপনি আপনার সম্মান বোঝেন, নিজের ইজ্জতকে মূল্যায়ন করেন, সতীত্বকে ভ্যালিউ দেন, তাহলে আপনাকে ভ্যালু দিবে একজন, তিনি কে? তাহলে পুরুষ সেই নারীকে সম্মান করে না যেই নারী তার সতীত্ব বিলীন করতে কিংবা তার সতীত্বকে যে নারী মূল্যায়ন করে না, সে নারীকে পুরুষ কখনো সম্মান করে কথা বলে না। 3 নাম্বার, সেই নারীকে পুরুষ কখনোই সম্মান করে না যেই নারী একই সঙ্গে কয়েক জায়গায় অ্যাফেয়ার রাখে, তথা যার এক পুরুষে হয় না, তার এই জগতে কোনো মূল্য নেই। যার এক পুরুষে হয় না, সে কখনো প্রকৃত সম্মানটা পায় না। এবং যেই নারীর ব্যাপারে প্রকাশ হয়ে যায় সে কয়েক পুরুষে আসক্ত, কয়েক জায়গায় তার সম্পর্ক, তবুও যেই ছেলে তাকে সম্মান করে, যেই ছেলে তার সঙ্গে মিশে, নারীর বোঝা উচিত সে আসলে আমাকে সম্মান করছে, আসল সম্মান এটা নয়। ব্যাপারটা হচ্ছে সে তার স্বার্থ উদ্ধার করতে চায়, সেও আমাকে ব্যবহার করতে চায়, সেও তার কাজে আমাকে লাগাতে চায়, কাজ শেষ হয়ে গেলে সেও আমাকে ছেড়ে চলে যাবে। বাস্তবতা হচ্ছে যেই নারী এক পুরুষে আসক্ত হতে পারে না, যে নারীর কয়েকটা পুরুষ লাগে, এ সমাজ কেন পুরো পরিবারের কাছে, আত্মীয়দের কাছে, কাছের মানুষের কাছেও ঘৃণার পাত্রী হয়ে থেকে যায়, ঠিক কিনা বলেন? একজন নারীর উচিত হবে আজীবন এক পুরুষে আসক্ত হয়ে থাকা। সে যদি খারাপ হয়, নিকৃষ্ট জালেম হয়, সেখান থেকে ডিভোর্স নিয়ে তালাক হওয়ার পরে ইদ্যত পার করে ভিন্ন জায়গায় ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন, ভাবতে পারেন। বাট একজন নারীর জন্য একই সঙ্গে কয়েকটা পুরুষ মেইনটেইন করা, এটা চরিত্রহীন নারী ছাড়া কোনো ভালো মেয়ে তো করতে পারে না, ঠিক কিনা বলেন? এবং 4 নাম্বার, সেই নারীকে কোনো পুরুষ কখনো সম্মান করতে চায় না যেই নারী অবাধ্য হয়, স্বামীর আনুগত্য প্রবণ হয় না। বিশ্বাস রাখেন, নারীর সৌন্দর্য তার চোখে নয়, তার চেহারায় নয়, তার চামড়ায় নয়, তার গায়ের রঙে নয়, তার গায়ের কালারের চামড়াটার রঙটা কেমন, তার গায়ের রঙটা কেমন, এটা সবচেয়ে বড় দামি সৌন্দর্য নয়। সবচেয়ে আসল সৌন্দর্য হচ্ছে নারীর আনুগত্যের ভিতরে লুকিয়ে আছে। নারী আনুগত্যশীল কিনা। নারী যদি আনুগত্যশীল হয়, নারীর সম্মান সমাজেও আছে, স্বামীর কাছেও আছে, পরিবারের কাছেও আছে। আর নারী যদি এমন হয় যার ভেতরে আনুগত্য প্রবণ ভাবটা নাই, সে আনুগত্যশীল নয়, তার সম্মান 2 পয়সাও বাকি থাকে না। প্রিয় বোন আমার, স্বামীর আনুগত্যশীল হবেন, স্বামীর কথা শুনবেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার স্ত্রী হচ্ছে সেই স্ত্রী যে আনুগত্যশীল হয়, স্বামীর ইজ্জত রক্ষা করে চলে, স্বামীকে মেনে মেনে চলে, স্বামীর কথায় ইয়েস বলে, নো বললে নো বলে। স্বামীর শরীয়ত সম্মত প্রত্যেকটা আদেশ যেই নারী মেনে চলে সেই তো দিনদার নারী, ঠিক কিনা বলেন? অতএব যেই নারী স্বামীর কথা মানতে চায় না, স্বামীর কথা শুনতে চায় না, সে নারীকে কেউ সম্মান করতে চায় না। 4 নাম্বার। 5 নাম্বার, যেই নারী অল্পতেই পটে যায়, যেই নারী অল্পতেই কনভিন্সড হয়ে যায়, যার তার সঙ্গে কনভিন্সড হয়ে যায়, যার কাছে পটে যাওয়াটা, যার কাছে গিয়ে সহজে সব কিছু পেয়ে যাওয়াটা যদি ইজি হয়ে যায়, ওই নারীর সম্মান কিন্তু থাকে না। সমাজ তাকে সম্মান করে যে না বলতে পারে। একজন মেয়ের কাছে আপনি গেলেন,
বলে নাম্বারটা দেওয়া যাবে, ঠাস করে নাম্বার দিয়ে দিল, আপনার পরিচয় জানলো না, কে আপনি জাস্টিফাই করলো না, জাস্ট চেহারা দেখে নাম্বার দিয়ে দিল। তাহলে কত ইজি ব্যাপারটা। আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দিল, আপনি যা চাচ্ছেন তাই দিয়ে দিচ্ছে, বলছেন দেখা করতে আসবা, চলে আসতেছে, জাস্টিফাই করতে চাচ্ছে না। তার মানে কি, সে নিজেকে সস্তা করে ফেলেছে। প্রিয় বোন আমার, যদি পুরুষের সম্মান পেতে চান, নেভার মেক ইউর সেলফ চিপ ইন এনি ওয়ানস আইস। নিজের সম্মানকে চিপ করবেন না, সস্তা করবেন না, নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখবেন, সস্তা হতে যাবেন না। যদি আপনি সস্তা হয়ে যান, সমাজ আপনাকে সস্তা বানায় ছাড়বে। তো প্রিয় বোন আমার, অবশ্যই যদি সম্মান পেতে চান, মিথ্যাবাদী হবেন না, চরিত্রহীন হবেন না, অবশ্যই ইজ্জত এবং সতীত্বকে প্রোটেক্ট করবেন, স্বামীর আনুগত্যশীল হবেন এবং সস্তা ব্যক্তিত্বের নারী হবেন না। আপনার সম্মান আকাশচুম্বী করবে একজন, তিনি কে?